জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দাওয়াত করলাম, আপনি আমার বাড়িতে দাওয়াত খাইতে যাবেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, জাবের, অবশ্যই আমি তোমার দাওয়াত কবুল করলাম, তোমার বাড়িতে আমি খানা খাইতে যাব। একপর্যায়ে জাবের রাদিয়াল্লাহু আনহু বাসায় চলিয়া গেলেন। বাসায় চলিয়া যাওয়ার পর বাসায় তার স্ত্রীর সঙ্গে তিনি পরামর্শ করতেছেন, আল্লাহ রাসূল আমার বাসায় দাওয়াত খাইতে আসবেন, আল্লাহ রাসূলকে কি খাওয়ানো যায়। এক পর্যায়ে তার বিবির সঙ্গে যখন আলোচনা করতেছেন, এক পর্যায়ে তার বিবি ডাকতে বলতেছেন, স্বামী আমার শোনেন, আমি অনেকের মুখে শুনেছি আল্লাহ রাসূলের নাকি বকরির গোশত অনেক প্রিয়। আমি আল্লাহ রাসূলকে বকরির গোশত দিয়া আল্লাহ রাসূলকে আমি খানা খাওয়াইব, আল্লাহ রাসূলকে আমি হালুয়া রুটি বানাইয়া আল্লাহ রাসূলকে আমি মেহমানদারি করাইব। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে যারা আপনাকে মহাব্বত করবে, আমার সঙ্গে ভালোবাসা রাখতে চায়, তারা যেন আপনাকে অনুসরণ করে, সকল ক্ষেত্রে আপনাকে যেন বাস্তবায়ন করে, এক কথা আপনার যেন অনুগত্য করে। আপনাকে ভালোবাসা মানে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা, আর যে ব্যক্তি আপনাকে মহাব্বত করবে, আপনাকে ভালোবাসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য রাসূলের মহাব্বত দিলের মধ্যে আনার দরকার আছে না নাই? সকলেরই আছে। হাদিসের মধ্যে আসছেন, আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আন-নাসু আজমাঈন। যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে, নিজের আহাল পরিবার, নিজের সন্তানের চাইতে রাসূলকে না ভালোবাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি পাক্কা ইমানদার হতে পারবা না। ইমানের বেলা বলিয়ান হইতে গেলে মাক্কি সূরা, মাদানী সূরার উপর আমল করতে হইবে। মুসলমান বন্ধুরা, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আজকে তুমি আমি নবীকে মহাব্বত করতে জানি না, নবীর সুন্নতি লেবাস দিলের মধ্যে তুমি আমি আটকাইতে জানি না, আল্লাহ রাসূলকে সকল ক্ষেত্রে আমি আর তুমি বাস্তবায়ন করতে জানি না। অথচ সাহাবায়ে কেরামদের জীবনেতে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়ায় আছেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখাইছেন কিভাবে নিজের সন্তানের চাইতে রাসূলকে বেশি মহব্বত করতে হইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়ায় আছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দাওয়াত করলাম, আপনি আমার বাড়িতে দাওয়াত খাইতে যাবেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, জাবের, অবশ্যই আমি তোমার দাওয়াত কবুল করলাম, তোমার বাড়িতে আমি খানা খাইতে যাব। এক পর্যায়ে জাবের রাদিয়াল্লাহু আনহু বাসায় চলিয়া গেলেন। বাসায় চলিয়া যাওয়ার পর বাসায় তার স্ত্রীর সঙ্গে তিনি পরামর্শ করতেছেন, আল্লাহ রাসূল আমার বাসায় দাওয়াত খাইতে আসবেন, আল্লাহ রাসূলকে কি খাওয়ানো যায়। এক পর্যায়ে তার বিবির সঙ্গে যখন আলোচনা করতেছেন, এক পর্যায়ে তার বিবি ডাকতে বলতেছেন, স্বামী আমার শোনেন, আমি অনেকের মুখে শুনেছি আল্লাহ রাসূলের নাকি বকরির গোশত অনেক প্রিয়। আমি আল্লাহ রাসূলকে বকরির গোশত দিয়া আল্লাহ রাসূলকে আমি খানা খাওয়াইব, আল্লাহ রাসূলকে আমি হালুয়া রুটি বানাইয়া আল্লাহ রাসূলকে আমি মেহমানদারি করাইব। এক পর্যায়ে মুসলমান রে, এই দেখেন নবীর মহব্বত কেমন। এক পর্যায়ে জাবের ডাকতে বললেন, বিবি, আমাদের সন্তানের আমাদের দুইটা সন্তান আছে, এই দুইটা সন্তানের যেই বকরি আছেন, যে ছাগলটা আছেন, ওই ছাগলটা তুমি আমি মিলে জবাই করব। জবাই করার পর এইটা যখন রান্না বান্না শেষ হয়ে যাবে, আল্লাহ নবীকে আমরা এইটা দিয়ে খানা খাওয়াইবো। এক পর্যায়ে তাই করা হলো। ছোট্ট সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহুর দুইটা ছাগল ছিলেন, একটাকে জবাই করার পর ওইটা দিয়ে যখন রান্না বান্না শুরু করছেন, এক পর্যায়ে আল্লাহর নবীর ছোট্ট সাহাবীর হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানরা যখন বাড়িতে চলে আসেন, বাড়িতে চলে আসার পর দেখতেছেন তাদের মহব্বতের ওই প্রকৃতিটা আর বাড়ির ভিতরে নাই। এক পর্যায়ে ডাকতে বলতেছেন, বাবা, আমাদের ওই ছাগলটা কোথায়, ওই বকরিটা কোথায়? এইবার জাবের বলতেছেন, কোথায় মনে হয় চলে গেছেন। এক পর্যায়ে দুই ভাই যখন খুঁজতেছেন ছাগলগুলো কোথাও খুঁজে পায় না। এক
পর্যায়ে খুঁজতে খুঁজতে বাড়ির পাশে যখন গেলেন, যাওয়ার পর দেখতেছেন কিতাবের মধ্যে লিখছেন যে জাবেরের 2 সন্তান যখন বাড়ির বাইরে গেছেন, যাওয়ার পর দেখতেছেন যে ওইখানে একটা তরবারি, ধারালো তরবারি পড়ে আছেন, রক্ত দ্বারা দণ্ডিত। ওই তরবারির দিকে তাকাইছেন, তাকানোর পর জাবেরের এক সন্তান বলতেছেন, ভাইয়া এইটা দিয়ে কি করছে? বলতেছেন এইটা দিয়ে হয়তো আমার আব্বাই আমার ওই মহাব্বতের ছাগলটা জবাই করেছেন। এক পর্যায়ে জাবেরের সন্তান দেখতে বললেন, ভাইয়া জবাই কাকে বলে, সেটা আবার কেমনে করে? আল্লাহ রাসূলের সাহাবীর ছোট্ট সাহাবীর জাবের রাদিয়াল্লাহু আনহুর সন্তান এইবার বলতেছেন কিভাবে জবাই করে। এক পর্যায়ে যাদের বলা হইল যে জবাই করা এইভাবে। এক ভাই বলতেছেন, তুমি শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ার পর তোমার গলার ভিতর যে বিছুরি চালাইয়া দেব। এক পর্যায়ে তাই করা হলো। মুসলমান বন্ধুরা আমার দেখেন আল্লাহ নবীর সাহাবীর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা সন্তান, একটা সন্তান শুইছেন, একটা সন্তান মাটির ভিতরে টান হয়ে শুইছেন, আর একটা সন্তান ছুরি দ্বারা ওই সন্তানকে জবাই করিয়া ফেলছেন। জবাই করার পর তিনি খুঁজে খুঁজে দেখতেছেন তার ভাই না জবাই হয়ে গেছেন। আর কথা বলে না, ভাইয়া ভাইয়া বলে ডাকতেছেন, কিন্তু কোনো কথা বলে না। এক পর্যায়ে ছোট্ট সন্তান, জাবেরের ছোট্ট সন্তান এইবার দৌড়াইয়া চলে গেলেন এক জায়গায়, একটা গাছের উপরে ওঠার পর তিনি যখন ভয়ে আকন্ঠিত হয়ে ওইখানে মারা গেলেন। মারা যাওয়ার পর এক পর্যায়ে মুসলমান বন্ধুরা আমার আল্লাহ রাসূলকে যে দাওয়াত করছেন, আল্লাহ রাসূল যখন জাবেরের বাড়িতে আসলেন, আসার পর জাবেরকে ডাক দিয়ে বলতেছেন, জাবের শোনো, আল্লাহ রাসূল আইছেন, আমি নবী আইছি, তোমার না 2টা সন্তান আছে, তোমার 2টা সন্তান কই? ডাক দাও, আমি নবী তোমার 2টা সন্তানের সঙ্গে সাক্ষাৎ করব, মুসাফা করব, তোমার 2টা সন্তানকে আমি নিয়ে খানা খাইব। এক পর্যায়ে জাবের ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 2টা সন্তান হয়তো খেলতে গেছেন। এক পর্যায়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগে একটা কথা গোপন করছেন, তার সন্তান যে মারা গেছেন। জাবের 2টা সন্তানকে আগে যখন খুঁজতে গেছেন, খোঁজার পর তিনি কোথাও 2টা সন্তান পায় না। এক পর্যায়ে দেখেন 2টা সন্তান জবাই হয়ে গেছেন। এইবার 2টা সন্তানকে একটা বস্তার ভিতর প্যাকেট করে বিছানার নিচে রেখে দিয়েছেন। আল্লাহ নবী আমার বাড়িতে আসবেন, এই দেখেন যে আমার সন্তান মৃত হয়ে গেছেন, আল্লাহ রাসূলের জন্য জবাই হয়ে গেছেন, আল্লাহ রাসূল গালি দিবেন। এক পর্যায়ে দেখেন মার মন কত শক্ত করছেন। মুসলমান বন্ধুরা আমার আল্লাহ রাসূলকে ডাকতে বলা হইল, আল্লাহ রাসূল বলতেছেন তোমার সন্তান কই? এক পর্যায়ে জাবের মিথ্যা কথা বলিয়া আল্লাহ রাসূলকে খানা খাইতে বসাইলেন। খানা খাওয়ার সময় আল্লাহ রাসূল বললেন, না না না, আমি একা খানা খাবো না, তোমার সন্তান কই? এক পর্যায়ে সমস্ত ঘটনা খোলার পর আল্লাহ রাসূল বলতেছেন, জাবের তোমার সন্তান জবাই হইয়া গিয়েছেন, আর তুমি আর তোমার স্ত্রী আমি রাসূলের সঙ্গে মিথ্যা কথা বলেছ। আমি রাসূল যেন না জানতে পারি, কিন্তু শোনো, আল্লাহ তাআলা ওরা দিয়ে দিছেন তোমার 2টা সন্তানের সঙ্গে আমি নবী বসে এখানে খানা খাবো। সুবহানাল্লাহ। এক পর্যায়ে আল্লাহ রাসূল দোয়া করলেন, দোয়া করার পর সঙ্গে সঙ্গে জীবিত হইয়া জাবের রাদিয়াল্লাহু আনহুর 2টা সন্তান আল্লাহ রাসূলের 2 হাতের মাঝখানে বসে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা সন্তানকে নিয়ে খানা খাইলেন। সুবহানাল্লাহ। এই জন্য বলছেন নিজের জীবনের চাইতে, আহাল পরিবারের চাইতে, নিজের সন্তানের চাইতে রাসূলকে না মহব্বত করবেন, পাক্কা ঈমানদার হতে পারবেন না। এই জন্য জীবনের চলাফেরার ক্ষেত্রে সকল ক্ষেত্রে আমাদের নবীকে অনুসরণ করতে হইবে, নবীকে ইত্তিবা করতে হইবে, আল্লাহ রাসূলের সকল সুন্নাত আমাদের দিলের মধ্যে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যদি আমরা আল্লাহ রাসূলের জিন্দেগির মতন জিন্দেগি গঠন করতে পারি, সাহাবা کرامদের মতো জিন্দেগি গঠন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এর চাইতে বড় ভাগ্যের বিষয় আর আছে? এর জন্য আমরা যতদিন চলবো আল্লাহ তাআলা যা বলছেন, রাসূল যা করছেন, সাহাবা کرام যা করছেন, কোরআন হাদিসে যা আছে এই মোতাবেক আমরা চলবো, এর বাইরে আমরা চলবো না ইনশাআল্লাহ।